প্রথমে দেখেন এই বাড়িতে প্রথমে আমরা একটা বারিন্দা রাখছি, আর এখানে আমরা চাইলেও এখান থেকে উঠে আমরা প্রথমে রুমের ভিতরে প্রবেশ করব এবং তারপরে এখানে আপনারা চাইলেও এখানে গ্রিল দিয়ে ড্রয়িং স্পেসের সামনে এখানে গ্রিল দিয়ে আপনারা গার্ড রুম ও সিকিউরিটি রুম অথবা একটা গাড়ি রাখার জন্য এখানে আপনারা স্পেসটা ফাঁকা স্পেসটা ব্যবহার করতে পারেন। দেখেন আমি অ্যানিমেশন ভিডিওতে আপনাদের এই বাড়িটা দেখানোর চেষ্টা করছি, আবারও আমি আলোচনা করতেছি এই বাড়িটার চতুর্দিক ভালোভাবে দেখাইতেছি। দেখেন এই বাড়িটা দেখানো শেষ হলে আমি ভিতরের মডেলটি আপনাদের মাঝে নিয়ে আলোচনা করব। দেখেন খুবই সুন্দর একটি 3 বেডরুমের সামনে ডিজাইন করা হয়েছে। আপনারা চাইলেও অন্যরকম করে নিতে পারেন অথবা এরকম করে ডিজাইন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা প্রথমে ফার্স্ট এখান দিয়ে ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরেই প্রথমে আমরা ড্রয়িং স্পেস পাবো, আর ড্রয়িং স্পেসে যাওয়ার জন্য আমরা প্রথমে একটা এখানে দরজা রেখেছি, তারপরে একটা ড্রয়িং স্পেসের আমরা এখানে গ্লাস রেখেছি মানে জানালা, আর এই পাশে আমাদের হাতের ডান পাশে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে আমাদের বারিন্দা আছে এই যে, আর বেডরুমে আমাদের একটা জানালা ব্যবহার করা হয়েছে। তাহলে আমি এখন আপনাদের মাঝে এই বাড়িটিও আমি আবার দেখালাম। এখন আমি এই বাড়ির ছাদটা খুলে ভিতরের ডিজাইনটি দেখাবো। আপনারা এখন ভিতরের ডিজাইনটি দেখতে পাচ্ছেন। আমি ছাদ খুললাম, খুলে ভিতরের ডিজাইনগুলো আমি দেখাইতেছি। দেখেন আমি ভিতরে সুন্দর করে আমি চমৎকারভাবে আমি বেডরুম এবং ইন্টেরিয়র ডিজাইনগুলো সুন্দরভাবে করছি আপনাদের জন্য, এবং আপনাদের বুঝতে জানি কোনো সমস্যা না হয়। আমি এখন আপনি প্রথমে এখান দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথে আমি একটা দেখেন ড্রয়িং স্পেস পাবো। প্রথমে আমি একটা ড্রয়িং স্পেস পেলাম, ড্রয়িং স্পেসে এখান দিয়ে প্রবেশ করলাম, করার পরে আমাদের এখানে দেখেন ড্রয়িং স্পেসে এখানে আমাদের 2টা সোফা সেট আছে, এই পাশে আমাদের 2টা সোফা সেট আছে। এখানে আমরা 2জন বসতে পারবো আর এখানে 2জন বসতে পারবো। আমাদের এই পাশে একটা মানে আমরা এসি লাগাইতে পারি আবার নাও লাগাইতে পারি। আমি এসি দিয়ে দিছি, আর এই পাশে আমাদের টেলিভিশন রাখা আছে, অর্থাৎ আপনারা এই পাশে বসে এখানে আপনারা আড্ডা দিতে পারবেন ড্রয়িং স্পেসে, এবং গেস্ট আসলে প্রথমে আমরা ড্রয়িং স্পেসেই জায়গা দেব। আর এই কারণে আমি এখানে টেলিভিশনটা রাখছি, কারণ এই পাশে বসে আপনারা এখানে টেলিভিশন দেখতে পারবেন। তারপর দেখেন আমাদের প্রথমে একটা ডাইনিং স্পেসে প্রবেশ, ড্রয়িং স্পেসে আমরা প্রথমে ডাইনিং স্পেসে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই আমাদের এখানে খাওয়ার টেবিল রাখা আছে এবং 3 ধাপের সিঁড়ি ব্যবহার করছি আমি। কারণ 3 ধাপের সিঁড়ি ব্যবহার করার কারণ হলো এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাওয়া যাবে, এই কারণে আমি 3 স্টেপের সিঁড়ি ব্যবহার করছি, এবং খাওয়া দাওয়া এবং সিঁড়ির নিচে অনেক কিছু রাখা যায়। তারপরেই দেখেন আমার হাতের পাশে একটা মাস্টার বেডরুম আছে। মাস্টার বেডরুমের সাথে একটা দেখেন অ্যাটাচ বারিন্দা আছে এবং সাথে একটা অ্যাটাচ টয়লেট। আমি প্রথমে অ্যাটাচ বারিন্দা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বারিন্দায় এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব, করার পরেই আমরা বারিন্দায় আসব, এবং বারিন্দায় আসার পরে আবার ভিতরে আমরা বেডরুমে যাব, মাস্টার বেডরুম থেকে আমাদের যদি আমরা একটা মাস্টার বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট রাখছি, আর মাস্টার বেডরুমের সাথে অবশ্যই আমরা সবসময় অ্যাটাচ টয়লেট দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা বুঝতে পারি একজন ক্লায়েন্ট কী চায়। দেখেন আমরা অ্যাটাচ একটা টয়লেট রাখছি, রাখার পরে আবার আমরা এই অ্যাটাচ টয়লেটের পাশে একটা কিচেন রুম আছে। কিচেন রুমটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এক সাইডে, কারণ মিডলে, কারণ আমাদের ডাইনিং স্পেসটা মিডলে, এই কারণে আমি কিচেন রুমটা মিডলে রাখছি। আর দেখেন আমাদের পিছন সাইডে আছে 2টা বেডরুম, এই পাশে একটা, আর হাতের ডানে একটা, হাতের বামে একটা বেডরুম। আর মিড পয়েন্টে আমাদের একটা কমন বাথরুম আছে। আমার কমন বাথরুম রাখার কারণ কি, কারণ একটা অ্যাটাচ আর একটা তো আমাদের নিশ্চিত কমন রাখতে হবেই, এই কারণে আমি একটা কমন বাথরুম রাখছি। আর 3টা বেডরুম, আর বেডরুমের সাইজগুলো খুবই সুন্দর। দেখেন আমি ইন্টেরিয়র ডিজাইন করছি, দেখেন আমি বেডরুম পাড়ার পরেও অনেক পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, এপাশেও জায়গা আছে, এপাশেও জায়গা আছে। আর এটা কমন বাথরুম, আর এখানে আমাদের কমন বাথরুমের দরজা রাখছি, আপনারা এখান দিয়ে কমন বাথরুম ইউজ করবেন। আর এই বেডরুমের দরজা এই কমন বাথরুমের সামনে দিয়ে আমি রাখছি। আর এই বেডরুমের দরজাটা দেখেন হাতের ডান সাইডের বেডরুমের মাস্টার বেডরুমের দরজাটা আমি কিচেন রুমের সামনে রাখছি। আর এখানে আমাদের সিঁড়িতে নিচে আমাদের ডাইনিং স্পেস,
আপনারা চাইলে একটু এইদিকে রাখতে পারেন অথবা সিঁড়ির নিচেই রাখবেন, কারণ আমাদের 3 স্টেপের সিঁড়ি, আমরা সিঁড়ির নিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবো। তাহলে আমি এই বাড়িটার ভিতরের ডিজাইন নিয়ে আলোচনা করলাম এবং অ্যানিমেশন ডিজাইন নিয়েও আলোচনা করলাম। এই দেখেন আমাদের এই ড্রয়িং স্পেসের সামনে যে আমাদের এই যে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা আছে, আপনারা এখানে গ্রিল দিয়ে ব্যবহার করতে পারেন এই জায়গাটিকেও, অথবা ফাঁকাও রাখতে পারেন। আপনারা চাইলেও যে কোনো একটা করতে পারেন। আমি এখন এই বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বাড়িতে আমার 3টি ফ্লোর প্ল্যান করানো আছে। আপনারা চাইলেও যে কোনো একটা দিয়ে একতলা বাড়ির তিনতলা বাড়ির ডিজাইন করে একতলা কমপ্লিট করতে পারেন কলাম দিয়ে। আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোর নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এই বাড়ির এরিয়া, মানে কোন সাইডে কতটুকু জায়গা আছে, আমি প্রথমে সে সম্পর্কে বলবো। আমি প্রথমে এরিয়াটা দেখব। আমাদের দৈর্ঘ্য আছে 27 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ আছে 27 ফিট 2 ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে 42 ফিট 6 ইঞ্চি। আপনারা চাইলেও 28 ফিট বাই 40 ফিট, 29 ফিট বাই 39 ফিট, অর্থাৎ 26 ফিট বাই 40 ফিট এরকম জায়গার ভিতরে আপনারা এই বাড়ির 3 বেডরুমের বাড়ির ডিজাইনটি করতে পারবেন, অথবা 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা ডিজাইন করতেও পারবেন। আমি প্রথমে এই বাড়ির ফ্রন্ট সাইড নিয়ে আলোচনা করব এবং রুমের ভিতরের পার্টিশনগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, এটা আমার গ্রাউন্ড ফ্লোরের প্রথমে আমি আমার বারান্দা আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। আমার এদিকে আছে 3 ফিট আর এদিকে আছে 10 ফিট। তারপর আমার ড্রয়িং স্পেস, প্রথমে আমরা ড্রয়িং স্পেস পাবো, ড্রয়িং স্পেসে পাওয়ার পরেই আমাদের ড্রয়িং স্পেসের এরিয়ার মাপ আছে 10 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 11। আমাদের এদিকে আছে 10 ফিট 8 ইঞ্চি আর এদিকে আছে 13 ফিট 11 ইঞ্চি। তারপর আমরা ডাইনিং স্পেস পাবো 11 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি, 11 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 2 ইঞ্চি। ডাইনিং স্পেসের পাশেই দেখেন আমাদের এই পাশে একটা, অর্থাৎ ড্রয়িং স্পেসের পাশে আমাদের মাস্টার বেডরুম আছে। মাস্টার বেডরুমটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুমের সাথে আমাদের একটা অ্যাটাচ বারান্দা আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। আর অ্যাটাচ বারান্দাটা খুবই সুন্দর এবং মাস্টার বেডের সাথে খুবই সুন্দরভাবে মানাবে, কারণ আমাদের ফ্রন্টে বারান্দা আছে। মাস্টার বেডে আপনারা বসবাসের জন্য খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে ব্যবহার করতে পারবেন। আর মাস্টার বেডরুমের সাথে আমাদের দেখেন একটা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট। আমরা মাস্টার বেডরুম সাথে অবশ্যই আমরা সবসময় একটা অ্যাটাচ টয়লেট রাখার চেষ্টা করি আমরা ডিজাইনাররা। দেখেন এই পাশে আমাদের টয়লেট আর একটা অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট বাই 7 ফিট, এদিক 7 ফিট আর এদিক 4 ফিট। সাথে আমাদের ডাইনিং স্পেসের পরেই আমাদের দেখেন মাস্টার অ্যাটাচ টয়লেটের সাথে আমাদের একটা কিচেন রুম আছে এই পাশে 8 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিট। দেখেন এই পাশে আমাদের ব্যাক সাইডে আমাদের 2টা মাস্টার বেডরুম আছে, হাতের ডানে এবং হাতের বামে একটা মাস্টার বেডরুম। হাতের বামের মাস্টার বেডরুম 9 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। আর মিড পয়েন্টে একটা আমাদের কমন টয়লেট আছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। আর এই পাশে হাতের ডানে 12 ফিট বাই 12 ফিট আমাদের একটা মাস্টার বেডরুম আছে স্ট্যান্ডার্ড সাইজ। আমরা সবগুলো বেডরুমে আমরা স্ট্যান্ডার্ড সাইজে রাখার চেষ্টা করছি এবং রাখছি। আর আমাদের এখানে 3 স্টেপের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আর 3 স্টেপের সিঁড়ি ব্যবহার করার কারণ হলো আমাদের এমনিতে লম্বা জায়গা এবং ডাইনিং স্পেসের জায়গা কম পাওয়ার কারণে আমি 3 স্টেপের সিঁড়ি ব্যবহার করছি। আর 3 স্টেপের সিঁড়ি ব্যবহার করার কারণ হলো আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ ডাইনিং স্পেসের জায়গা পাবো, কারণ আমরা সিঁড়ির নিচেও আমরা ডাইনিং স্পেসে হিসেবে ব্যবহার করতে পারবো এই জায়গাটুকু। এই কারণে আমি 3 স্টেপের সিঁড়ি ব্যবহার করছি। আপনারা চাইলেও 2 স্টেপের সিঁড়ি ব্যবহার করতে পারেন, অথবা এই জায়গাটুকু কম বেশি করেও এরকম 3 বেডের একটি ডিজাইন করতে পারবেন। আমি এখন দেখাবো টোটাল এরিয়া। আমাদের এখানে টোটাল এরিয়া আছে 10 ফিট, টোটাল এরিয়া আছে 1093.97 স্কোয়ার ফিট, অর্থাৎ আমাদের ডিসিমাল আছে অর্থাৎ শতাংশ 2.500, অর্থাৎ এখানে 2.5 ডিসিমালের মতন জায়গা আছে, অর্থাৎ 2 ডিসিমালের বেশি 2.5 ডিসিমাল জায়গা। আমরা ডিসিমালে অর্থাৎ আমাদের 1 ডিসিমাল সমান 420, অর্থাৎ এখানে আমাদের 2.50 অর্থাৎ 1093। এই কারণে আমাদের 2.5 ডিসিমাল জায়গা আছে। আপনারা চাইলেও 2.5 ডিসিমাল ভিতরে এই 3 বেডরুমের এই সুন্দর ডিজাইনটি করতে পারবেন। এরপর আমি এই ডিজাইনটার ফার্নিচার লেআউট দেখাবো।
আমাদের ফার্নিচার লেআউট দেখার কারণ হলো আপনাদের বুঝতে যেন সমস্যা না হয়, এই কারণে আমি সুন্দরভাবে ফার্নিচার লেআউট করে আমি বুঝেছি। দেখেন, আপনারা অনেক সময় বুঝতে পারেন না লেখা দেখে যে আমাদের এটা কী রুম হবে, এটা কিচেন রুম কোনটা, ড্রয়িং রুম কোনটা, ডাইনিং স্পেস রুম কোনটা। এই কারণেই আমি আপনাদের মাঝে একটি ফার্নিচার লেআউট নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা বারিন্দা পাবো একটা মাস্টার বেডরুমের সাথে। দেখেন, আমরা প্রথমে বাহির থেকে আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে একটা বারিন্দা পাবো। বারিন্দা আছে আমাদের 3 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। আর এখানে আমাদের ড্রয়িং স্পেসের সাথে দেখেন একটা মাস্টার বেডরুম পাশে হাতের ডানে। আর মাস্টার বেডরুমের সাথে আছে একটা বারিন্দার সাথে একটা আছে অ্যাটাচ টয়লেটের পরেই আমাদের একটা কিচেন রুম। আর কিচেন রুমটা আমাদের মিড পয়েন্টে, কারণ আমাদের ডাইনিং স্পেস মিডলে আর সিঁড়ির নিচে, এই কারণে আমাদের কিচেন রুমটা মিড পয়েন্টে ব্যবহার করছি এক পাশে। আমাদের দেখেন, আমরা ব্যাক সাইডে 2টা বেডরুম পাবো। এই পাশে একটা মাস্টার বেডরুম, হাতের ডান পাশে একটা মাস্টার বেডরুম, আর সাথে আমাদের একটা কমন টয়লেট আছে। করছি ওয়ার্কিং ড্রয়িং, অর্থাৎ কতটুকু জায়গা, কত ভিতরে কত এবং সাইডে কত ইঞ্চি বাই কত ফুট জায়গা আছে, আমি সবগুলো মেজারমেন্ট এখানে দেখা দিচ্ছি। আপনারা চাইলেও এখান থেকে ডিজাইন নিয়ে আপনারা যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে এই ডিজাইন দিয়ে বাড়ি করতে পারেন, অথবা আমার দেওয়া ডিসক্রিপশন বক্সে থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে ফুল ড্রয়িং নিয়ে আপনারা যে কোনো মিস্ত্রিকে দিয়ে বাড়ি ডিজাইন করতে পারবেন। আমার এই ড্রয়িং ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আর পরবর্তীতে আপনার কি রকম সাইজের জায়গায় ফ্লোর প্ল্যান দরকার এবং বাড়ির ডিজাইন দরকার, আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি সেই ডিজাইনটি করে নেক্সট ভিডিওতে আপলোড দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।